আমাদের এলাকায় কোনো সংঘাত সংঘর্ষ চাই না। জি ভাই। আমরা নমিনেশন চেয়েছি, সময়টা কিন্তু এখন নড়বড়ে। জি ভাই, আপনি ঠিকই বলছেন। চারপাশে যে পরিমাণ কেওয়াজ হইতেছে তাতে সময়টা খুব নড়বড়ে। হ্যাঁ ভাই, নরবরে এর কথা কইলে বাইরে যদি এর মধ্যে দুর্বল করে দেন ভাই, আমরা আছি না, আমরাই আপনার শক্তি। নিজেদের মধ্যে যদি সংঘাত করেন আমাদের নিজেদের ভাবমূর্তি নষ্ট হবে। আর এইবার যদি নমিনেশন না পাই, পরের বছর অনেক লোকের দিকে আমাদের নমিনেশন আছে। আরো কঠিন হবে ভাই। ভাই শোনেন, প্রতিপক্ষরে খুব সিম্পল ব্যাপার দরকার নাই। এরা কিন্তু যে কোনো সময় যে কোনো সমস্যা করতে পারে। আরে ভাই, আপনি যদি কনফিডেন্স রাখেন একটু, হ্যাঁ, এবার দুর্বল ভাবলে নিজেদের তো হবে না, তাই না? এই তোর কাছে কি মনে হয় আমার কনফিডেন্স কম? ভাই দেন কি কয়, আমি কি কয়, কি কয় আবার? নমিনেশন পাওয়ার জন্য কি করতে হবে? আমরা নিজেরা একত্রিত হতে হবে, জি ভাই। সংঘাতে জড়ানো যাবে না। জি ভাই। আর একটা কথা বলি, তোমরা তো একসাথে মিলেমিশে কাজ করবা। জি ভাই। জি ভাই। তাহলে যাও, আমার একটা মিটিং আছে। জি ভাই, সালাম। ওকে। সরকার। জি ভাই। আজকে তো আসলাম ভাইয়ের আমার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বানানোর কথা ছিল। সেইটাই তো ভাই, বললো না কেন? অপু আবার কোনো গেম খেলতেছে না তো? হইতেও পারে, কিন্তু ভাই তো এইসব ভুল করার কথা না। অসম্ভব। ব্যাপারটা আমি দেখতেছি। তবে এখন থেকে যদি এগুলো না আটকানো হয় পরে কিন্তু ঝামেলা হবে। আমি আমি লেখাপড়া না জানলেও রাজনীতিতে কিন্তু হেডমাস্টার লেভেলের। ওপরে আমি জাস্ট সামান্য ছাত্র হিসেবে দেখি। ভাই, আপনি তো নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হওয়ার কথা ছিল, হলেন না যে? দেখ, এটা নিয়ে তোরা কথা বলিস না। দিন শেষে না আমি ভাইয়ের সাথে রাজনীতিটা করতে চাই। আর আমার আব্বা কি বলতো জানোস? আমার আব্বা বলতো যে যেদিন থেকে তুই টাকা গুনতে শিখবি সেদিন থেকে তুই আর রাজনীতিবিদ থাকবি না, তুই আর যাবি অন্য কিছু। তো আমি আপাতত দলের সাথে থাকি আর ভাইয়ের সাথে থাকি, রাজনীতিতে করতে চাই। কিন্তু ভাই ব্যাপারটা বেশি বেশি হয়ে যেতেছে না? আপনি কিন্তু অলরেডি একটা ভালো জায়গায় আছেন, একটা ভালো জায়গায় যাইবেন, আমরা দোয়া করি। কিন্তু ভাই রাজনীতিতে তো মায়া মমতার কোনো খাওয়া নাই, বুঝেন নাই? তোকে যদি আমার সাথে চলতে সমস্যা হয় তোরা চলিস না। আমি এই ফরম্যাটে চলাফেরা করি, এই ফরম্যাটে রাজনীতি করি। আর আমি যদি অন্য ফরম্যাটে যাই তাহলে রাজনীতিবিদ থাকবো না, কী হয়ে যাবো জানোস? ক্যাচিয়ার হয়ে যাবো। বেশি বুঝোস তোরা। সরি। সরি ভাই। তুমি সম্ভবত আমাকে আর বিয়েটা করবে না, তাই না? তোমার ডিকশনারিতে আর আমি নাই। তোমার ডিকশনারিতে আছে শুধু আসলাম ভাই আর তোমার রাজনীতি। কি বলো এসব? আমার কোন জায়গাটাতে তুমি নাই? আমার তো সব জায়গাতেই তুমি আছো। পুরো জীবনটাই তো তোমার জন্য উৎসর্গ করে দিলাম। হয়েছে কি, এই জাতি আসলে ভালোবাসা বোঝে না, বোঝে শুধুই ঝগড়া। আমি ঝগড়া করি? আমি কি বলতেছি? আমি তো রিয়েলিটি বলতেছি। আর বিয়েটা কিভাবে হবে, কবে হবে? দেখো, চারিদিকে যত ঝামেলা চলতেছে, এই মুহূর্তে বিয়ে কিভাবে করি? নির্বাচনটা শেষ হোক, তারপর সব কিছু করা যাবে। সমস্যা তো আমারও হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, দিন দিন সমস্যা বাড়তেছে। কি সমস্যা? বাসায় সমস্যা। আর এভরিডে কোনো না কোনো বিয়ে প্রপোজাল আসতেছেই, আত্মীয় স্বজন বিয়ের জন্য এত তাড়া দিচ্ছে। আরেকটা সমস্যা তো আছেই। রানা, রানা বিরক্ত করতেছে আমার। বিরক্ত করতেছে রানা? এখন প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করে, রাস্তায় দাঁড় করার কথা বলে। মানে আমি আর পারতেছি না, সিরিয়াসলি। মানে রাগে না নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছা করে। হয়তো যদি একটা বিপক্ষ দলে কাজ করতো তাইলে একটা উচিত শিক্ষা দিতে পারতাম। ঠিক আমার দলেই কাজ করে, আবার আমরা দুজন একই নেতার নিচে দুজন রাজনীতি করি। কি করবো বলো? তবে এটা একটা বিহিত করতে হবে, আসলে এইভাবে তো চলা যায় না। আমি জানি না কিছু অপু, কি করবা আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি যেটা করতেছি অনেক কষ্ট করে সব কিছু ম্যানেজ করতেছি। বাসায় তোমার জন্য অপেক্ষা করতেছি। বাসায় প্রতিদিন বাবা এভরি আদার ডে নতুন নতুন প্রপোজাল নিয়ে আসতেছে, একটার পর একটা। ভালো ভালো ছেলে, এটা দেখো ওইটা দেখো। আমি কয়দিন আটকাবো বলো? এইভাবে আর বলো না।
নিজের কাছে না নিজেকে প্রচণ্ড পরিমাণে অপরাধী লাগে। এমনি এই রাজনীতি করার লোকটা পুরো দুনিয়ার কাছে অপরাধী, তার উপর যদি নিজের কাছের মানুষরা ওইরকম অপরাধী ভাবতে থাকে না, তাহলে আর যাওয়ার জায়গা থাকে না। আমাকে একটু সময় দাও, নির্বাচনটা শেষ হোক, তারপর আমি তোমাকে বিয়ে করে ফেলব। তারপর দেখবে যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমিও দেখবো, অপেক্ষা করব সে শুভ দিন আসলেই কবে আসবে। ভদ্রলোকের এক জবানা। চল। আরে দাঁড়া, যে তোরে সারা জীবন ভালোবাসলাম আমি, আর সেই তুই কিনা অপুর মতো সামান্য, অতি সামান্য একটা কর্মীর প্রেমে পড়লি। ভেরি স্যাড। অবশ্য এটা অপরাধের কিছু না, এইটা হলো অভ্যাস। আপনি নিজেকে কি মনে করেন? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি বিশাল বড় নেতা? অপু সামান্য কর্মী। আচ্ছা ঠিক আছে, অপু সামান্য কর্মী হলে আপনিও সামান্য কর্মী। আপনারা একই নেতার আন্ডারে কাজ করেন। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাসটা বন্ধ করেন, তাতে আপনি নিজে বড় হন না। দেখ নিশাদ, রাজনীতির ভেতরের খেলাটা বাইরের থেকে বোঝার চেষ্টা করিস না। উপরে উপরে একরকম দেখলেও ভিতরের খেলাটা কিন্তু অন্য। আর তুই ওই আসলাম ভাইয়ের সাথে কোনোদিন দেখা হইলে একটু জিজ্ঞেস করিস যে তার খুব কাছের মানুষটা কে। আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি আমার অপুকে খুব ভালো মতন চিনি। অপু মানুষ হিসেবে ভালো। আপনার কি মনে হয় আমি অপুকে ভালোবাসি কেন? ও নেতা এই জন্য? আসলাম ভাইয়ের সাথে কাজ করে ওই জন্য? না, অপু নেতা না হলেও, কোনো রাজনীতিবিদ না হলেও আমি ওকে ভালোবাসবো। ইনফ্যাক্ট আমি চাই না ও এই সমস্ত কিছুতে জড়াক। আমি চাই শুধু ও যা করছে মানুষকে সাহায্য করা, আর সেটা মন থেকেই করে, কারণ সে মানুষ হিসেবে ভালো। তো মানুষটা নাকি খারাপ? সেটা আপনি নিজে জানেন না, এলাকার সবাই জানেন। আপনি মানুষের কাছে অন্যায়ভাবে চাঁদা নেন, মারামারি করেন, অন্যায় কাজ করেন আপনি, যেটা অপু করে না। অপু কখনো মানুষের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদা নিয়ে চাঁদাবাজি করে না। অপু যে চাঁদাবাজি করে এই প্রমাণটা আমি তোরে দেখাবো। এই এই তোরা জানোস না, আরে কয়দিন আগেই তো আমার কয়েকজন মানুষ কইলো যে একটা দোকান থেকে 10,000 টাকা চাঁদা নিস। আপনি ফালতু কথা বলা বন্ধ করেন, অপুর নামে গুজব রটানো বন্ধ করেন, ঠিক আছে? আপনি বললেই হবে। আমি অপুকে ভালো মতো চিনি। তোর চেনা অপুর বাইরেও যে অপু আছে সেটা আমি তোরে দেখাবো। শোন, একটা কথা মনে রাখবি, রাজনীতি হচ্ছে দুই চেহারা গেম। এখানে একটা চেহারা প্রকাশ্য আর একটা গুপ্ত। জি জি লিডার, জি লিডার, ঠিক আছে। আপনি শুধু নমিনেশনের ব্যাপারটা একটু দেখবেন। ঢাকা 26 আসন আপনার, এই আসনটা আমি আপনাকে উপহার দিতে চাই লিডার। আপনি শুধু ভাইকে বলে আমার নমিনেশনের ব্যবস্থাটা একটু করে দেন। সেটা ঠিক আছে, কিন্তু তোমার ওখানে নানা ধরনের ঝামেলার খবরও পাওয়া যাচ্ছে। খেয়াল রাখবে দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। না 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 লিডার, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, এটা আমার উপরে ছেড়ে দেন। ঠিক আছে লিডার, নমিনেশনটা না হলে কিন্তু আমাকে এলাকা ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দল গোছাও, ইউনিটিটা ঠিক রাখো, আর খেয়াল রাখো কোনো ধরনের ঝামেলা যেন না হয়। আপনি কোনো টেনশন করেন না, এই ব্যাপারটা আমি দেখতেছি, এটা আমার উপরে ছেড়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কড়া করে বাইরে একটা চা দে। দিতেছি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি অবস্থা মামুন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। দোকানপাট কেমন চলে? হ্যাঁ ভাই আপনাদের দোয়া ভালো। দাঁড়িয়েছিস কেন বয়? কি আরে বেটা বয়, কাছে 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 কাছে। দোকানপাট তাহলে ঠিকঠাক মতো চলতেছে, কোনো সমস্যা হইতেছে না তো? মামুন, অপু তো তোর দোকানে চাঁদা দিতে আসছে না? না ভাই, এই বেটা, ওই দিন না তুই বললি? আমি কখন গেলাম ভাই? তুই কস নাই। ঘটনা তো ভালো ঠেকতেছে না। তুই তো মিথ্যাবাদী হয়ে গেছিস। আরে তুই কইলি দেখেই তো মিজান বাইরে কই আমি আসলাম বাইরে কইলাম যে ও ওই জায়গায় চাঁদা চাইতে আসছিল। না ভাই, আমি এই কথা জীবনও বলি নাই। আর অপু ভাই তো নিজের টিয়া দিয়ে আর মানুষের উপকার করে, এই কথা তো সবাই জানে। সবাই জানে না, তাই না? আর তুই যে 2 নাম্বারই করতেছস, অবৈধ জায়গায় দোকান করতেছস, এটা সবাই জানে। তোর মুখোশটা আমি সবার কাছে খুলে দিই, তোর দোকানটা তুলে দিব। তোমার মুখোশ আমি খুলে দেওয়ার ব্যবস্থা করতেছি, তোমার দোকান আমি তুলে দেবো। না ভাই, ভাই এই কাজ করেন না ভাই। আমি গরিব মানুষ ভাই, এই দোকান দিয়ে আমার 2টা বাচ্চা ভাই, আমি এদেরকে নিয়ে চলি ভাই, ফ্যামিলি নিয়ে। আমার ফেটে ভাই লাগতে দেন না ভাই। ভাই এই কাম করেন না ভাই, ভাই ভাই ভাই। এখন বিলাইয়ের মতো আচরণ করতেছে মিয়া। আচ্ছা ঠিক আছে, আসলাম বাইরে কইয়া তোর ব্যাপারটা আমি দেখতেছি, কিন্তু একটা শর্তে। কি শর্ত ভাই? অপু যে একটা মেয়েরে পছন্দ করে, ওটা তুই চিনস? ওই নিশাদাপা? হ, ওই নিশাদা। ওই নিশাদা পরে বলবি যে অপু তোর দোকানে 10,000 টাকা চান্দা চাইতে আসছিল। না ভাই, না আমি পারবো না ভাই, আমি জীবনে এই কথা কইতে পারবো না ভাই। পারবি না? আমরা অনেক কিছু পারি। এই যে অবৈধ দোকান, বছরের পর বছর অবৈধ জায়গায় দোকান করতেছস, এটা সবারে জানাই দিব, তোর মুখোশটা খুলে দিব। না ভাই, না ভাই, যে এই কাজ কর না ভাই, ভাই আমি গরিব মানুষ ভাই, আমার এই কাজ কর না ভাই। আমার পেটে লাথি দেন না ভাই, না ভাই। পারবি? হ্যাঁ ভাই পারবো, আমি সব সত্য রাজি আছি ভাই, সত্যি? আমি সব পারবো ভাই। ঠিক আছে, আসলাম বাইরে দেখা, তোর ব্যাপারটা আমি দেখতেছি। কথা তো মনে থাকে, আর যদি কথার পর খেলাপ হয় তাহলে দোকান থাকবো না, খালি তোলা দেখা যাবে। অপু, জি ভাই। পোস্টারিং এর কি অবস্থা? পোস্টার ভাই লাগাই ফেলেছি সব জায়গায়, কোনো দেয়াল বাকি রাখি নাই। দেখ, কাজটা নিজের মতো করে করিস। জি ভাই। আর শোন, এবার আমাদের প্রতিপক্ষ কিন্তু জহির ভাই। আমার কাছে খবর আসতেছে জহির ভাই নাকি গণজোয়ার উঠছে। ভাই সব কথায় কান দিয়েন না, আমরাও কম করি নাই, আমরাও আগে গেছি অনেক। অপু, ফেল করা যাবে না কিন্তু। তা তো অবশ্যই ভাই। আর পোস্টার জন্য ঢাকা 26-এর আনাচে কানাচে প্রত্যেকটা ওয়ালে যেন থাকে। জি ভাই। ভাই আপনি চিন্তা করেন না, আমি তো লাগাইমই, এবং মানুষের বাড়ির দেয়ালও লাগাইছি, আর মানুষের মনের মধ্যে আপনার গাইতে দিতেছি ভাই আমি। দেখ, এগুলো যেন কথার কথা না হয়, কাজটা যেন ঠিক মতো হয়। জি ভাই শিওর। খুবই ভালো কথা। আর একটা কথা, রানার কি অবস্থা? রানা কাজ টাজ করে তোর সাথে? ভাই এই রানা ভাইয়ের সাথে আমার একটু বাইরে কম দেখা হয়, তবে আমি পোলাপানের কাছে শুনছি উনি মিসিং করতেছে আর কি। ঠিক আছে, তাহলে আমি রানার একটা ফোন করবো না? হ্যাঁ ভাই, আপনি ফোন করে তাহলে ভাই ওনার সাথে একটু আলাপ করে নিন, ওই মিছিলের ব্যাপারটা, এক লগে যে বড় মিছিল ওটা কনফার্ম করে ফেলেন। আচ্ছা, আমি রানাকে ফোন দিব না। ঠিক আছে, তাহলে তুই যা এখন। ওকে, ভালো থাক। ওরা শুধু মারু মাপা, ও
জায়গা জায়গা অপু মাঝে মাঝে কথা বলে বেড়াচ্ছে। কি আজে বাজে কথা বলে বেড়াচ্ছে? আপা অপু ভাই বলে ওর কাছে 10,000 টাকা চান্দা নিচ্ছে। আসলে এই কথা বলছে? হ্যাঁ আপা। অপারি যায় আমার মায়ের ভয় দেয়, দোকান তুলে দেওয়ার কথা কই আমাদের 10,000 টাকা চান্দা নিচ্ছে আপা। ফাইজলামি করার জায়গা পারো না, এই নাটক বন্ধ করো। অপু কি 10,000 টাকা নেওয়ার মতো নেতা নাকি? ও তোমার কাছ থেকে টাকা নেবে কেন? একদম মিথ্যা বলবা না। অপারি যে 10,000 টাকা কি করতে নিছে আমি জানি না। বানা কথা বলবা না, একদম চুপ। কার সম্পর্কে কথা বলতেছো বুঝে শুনে কথা বলবা। আপা আসলেই মনে হয় নিচ্ছে। এই চুপ করো তোমরা, তোমাদের কাছে জানতে চাইছি আমি। হ্যাঁ আসছে বলতে আসলেই নিচ্ছে। শোনো, তোমরা রানার সাথে কাজ করো তাই না? আমি সব বুঝি, সব বুঝছো, আমাকে বুঝাইতে আসো না, যাও এখান থেকে। আপা এটা কেমন কথা? অপুবার ভালোর জন্য ওরা শাসন করতেছি আর আপনিই বলতেছেন এই কথা। ভালো লাগবে না তো। অপু অপুর ভালোটা জানে, বুঝছো? ও যদি ভালো না জানে সেটা আমি দেখবো। আমি না দেখতে পারলে আসলাম ভাই আছে, উনি দেখবে। তোমরা এখানে পাকনামি করো না। কি রানা, মিটিং মিছিল চলছে, পোস্টার লাগানো হচ্ছে, লোকজনের সাথে কথা বলতে পারতেছো? হ্যাঁ ভাই, মিটিং মিছিল চলতেছে, মানুষের কাছেও যাইতেছি, তারপর ওই সব জায়গায় যাইতেছি, কিন্তু এখন তো সরাসরি ক্যাম্পেইন করা যাইতেছে না, তাই ওই বিভিন্ন জায়গায় গিয়ে একটু আওয়াজ টাওয়াজ তুলতেছি আপনার। আমার পোস্টার ব্যানারের কি অবস্থা, লাগাইতেছো? ওইটা তো অপুর করার কথা, কিন্তু এগুলো না করে তো সে দিব্যি উইরা ঘুরে বেড়াইতেছে। সে তো একটা মেয়ের প্রেমে পড়ছে ভাই। মানে একটা মেয়ের এসে পছন্দ করে। মেয়ে মানে? মেয়ে মানে ওই নিশাত নামের একটা মেয়ে, ফালতু একটা মেয়ে ভাই। ফালতু টাইপের মেয়ে? আচ্ছা তুই তোর কাজ কর, আমি দেখছি, আমি অপুর সাথে কথা বলবো। ভাই আপনি অপুর সাথে কথা বলেন বা যাই কিছু করেন, মানে অপুর জীবন থেকে মেয়েটারে সরান, নাহলে কিন্তু ওই মেয়েটা অপুর জীবন নষ্ট করে দিবে। তুই যা, এটা আমার উপর ছেড়ে দে। ভাই আমি যাইতেছি, কিন্তু ওই আমি তো বললাম ব্যাপারটা আমি দেখবো, তুই ক্যাম্পেইনে যা। তোমার ব্যাপারে সেদিন একটা লোক কিন্তু খুবই একটা ঠুনকো একটা বিষয়, হ্যাঁ, মানে বলছিল যে তুমি ওর কাছ থেকে 10,000 টাকা চাঁদা নিছো, এরকম একটা অভিযোগ করতেছিল। কি? কে বলছে এসব? তুমি খালি নামটা বলো, আমি তো এইসব হারামজাদাদের খুঁজতেছি। আরে এরকম রাগ করলে হবে না তো, আমি তোমাকে নাম তো বলবো না, তো ইম্পালসিভ হয়ে যাও কেন? আরে তুমি বুঝো, রাগ কমাতে হবে। আমি বুঝতেছি সবকিছু। শোনো, এই কাজটা মনে হয় রানা করাইছে। রানা অনেক দিন ধরে এরকম চেষ্টা করতেছে তোমার এগেইনস্টে নেয়ার জন্য, অনেক কথাবার্তা বলে বেড়াচ্ছে। রানা মনে হয় জীবনও মানুষ হবে না। এই হালার বলো, মানে ও অনেকদিন ধরে এগুলো কইরা যেতেছে। আর আমি ভাইয়ের কাছে বলি না কেন? ভাইয়ের কাছে বললে পরে না ব্যাপারটা তখন বিচার দাও রাজনীতি হয়ে যাবে। আর এই বিচার দাও রাজনীতি আমি করি না, ওর বিচার আমি নিজেই করব, ঠিক আছে? অপু, ব্যাপারটা কিন্তু অনেক ভয়াবহ। নিজেদের লোক হয়ে যদি নিজেদের ক্ষতি করার চেষ্টা করে, তুমি বোঝো, জাস্ট তোমাকে কিন্তু সাবধানে থাকা উচিত। মানে আমার মনে হয় তুমি একটু সেফলি থাকো। আচ্ছা নির্বাচনটা শেষ হোক, তারপর দেখতেছি। ততদিনে দেখবা অনেক দেরি হয়ে গেছে, ততদিনে দেখবা লোহায় জং ধরে গেছে, এবং লোহায় জং ধরা মানে বুঝছো ডেঞ্জারাস ব্যাপার। ধুর, তুমি এত ভারী ভারী কথা বলো না তো। এখন বলো কি খাবা বলো। কিছু খাবো না আমি। আরে খাবা না মানে? তোমার কি কাজ আজকে? কাজ আছে, সন্ধ্যাবেলা ভাইয়ের সাথে কোথাও একটা যাইতে হবে আমার। ভেরি গুড, যাও, আমিও যাই। তুমি কই যাও? বাসায়। আরে চলো আমি আগে দিই। দরকার নাই, আমি একাই যাইতে পারবো। আচ্ছা এই যে রাজনীতিবিদদের কাজই হচ্ছে জাতিকে এগিয়ে নিয়ে যাও। সেক্ষেত্রে তুমি তোমার গার্লফ্রেন্ড, তোমার আগে নেওয়ার দায়িত্ব কত আমার, তাই না? ডায়লগ বাজে আমি ভালো শিখছি। এটাও একটা কাজ কিন্তু রাজনীতিবিদদের। হ্যাঁ, ডায়লগ তোর থাক রাইতেছে। শোনো, কথায় না বড়, কাজে বড় হয়। বিয়ের ডেটা আপনি বিভিন্ন জায়গায় বইলা বানাইতেছেন আমি চায়ের দোকানদার থেকে চাঁদা নিছি, এটা আপনার ফ্রেন্ড নিশাতরাও বলছেন। কাজ থেকে আপনি ঠিক করছেন? তুই দোকানদারের কাছ থেকে চাঁদা নিবি, এটা লোকজন আমারে বলবে, সেটা আমি গোপন করি কিভাবে? এইগুলো বইলে আপনি আমার ইমেজ নষ্ট করতে চাইতেছেন। আর নিশাতে আপনি আমার ব্যাপারে এগুলো বলবেন? শুনেন, নিশাত আমারে যা চিনা চিনে,
ওরে আপনি আমার নতুন করে চিনাইতে পারবেন না। দেখা যাক কে কারে কতটুকু চেনে। আমি এইবার তোর অন্ধকারের মুখ খুলে দেব অপু। আসলাম ভাইয়ের সামনে তো কিছু বলতে পারি না, কিন্তু অন্য লোকজনের কাছে তুই মুখ দেখাইতে পারবি না। স্যার দেখানোর সে এমনিও দেখায়, সবসময় দেখায়। যান, যা করার করে। কুল ছোট ভাই, কুল। সরি, কি অবস্থা? আপনি এখন আমার বাসার নিচে কি করতেছেন? মানে কি? তোর সাথে আমি দেখা করতে আসতে পারি না? ওই আসলাম ভাইয়ের সাথে একটা জরুরি মিটিং ছিল, শেষ করে যাওয়ার সময় ভাবলাম যে তোর সাথে দেখা করে যাই। আমার সাথে দেখা করবার মতো কি এমন ইম্পর্ট্যান্ট রিজন আছে আপনার কাছে? আরে তোর সাথে তো আমার জনমে জন্মান্তর দেখা করার কথা, কিন্তু তোর অনিচ্ছায় তো সেটা হইতেছে না। আপনার মনে হচ্ছে যে আপনি খুব কবিতা কবিতা করে কথা বলতেছেন, কিন্তু যেটা একদমই মনে হচ্ছে না। আরে কি এর মধ্যে কি পান্থা বাতে কি, কোত্থেকে কবি আসলো, কবিতা আসলো? আচ্ছা তুই বল। দেখেন, আপনাকে বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন? আপনাকে ডিরেক্টলি অনেকবার বলছি রানা ভাই আপনি এটা করবেন না। আমার বাসায় নিচে সে এইভাবে দাঁড়ানো, আমাকে ফলো করা, আমি খুব বিরক্ত। এত উত্তক্ত করবেন না, আমি অপুকে বলে দিব এবার ফাইনালি। ওপরে বললে কি হবে? হ্যাঁ, আমার কি সিরা যাবে? আপনার সাথে কথা বলাটাই হচ্ছে সময়ের অপচয়। আপনি কি মনে করেন বলেন তো? আপনাকে কতবার বলবো যে আমি আপনাকে, আপনি যেটা ভাবেন, হ্যাঁ আমি সেটা কখনো চিন্তাও করি না, আপনাকে সেভাবে আমি দেখি না। আরে দেওস না, দেখবি। দৃষ্টিভঙ্গি বদলা, দৃষ্টিভঙ্গি বদলাইলে নিজেরে বদলাইতে পারবি। দৃষ্টিভঙ্গি বদলালে তো আপনি বদলাবেন না, আপনি মানুষটা তো বদলাবেন না। আপনি মানুষটা তো ভিতর থেকে এটাই। শুনুন, আপনার কি মনে হয় যে মানে ফাজলামো এটা? হ্যাঁ, আমি আর অপু আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমাদের ফিউচার প্ল্যান আছে, আমরা খুব শীঘ্রই বিয়ে করব। কি কস? বিয়ে পর্যন্ত আগাই গেছিস? আরে পানি এত দূর চলে গেছে। আমি তো ভাবছিলাম জাতি হিসেবে আমরা ক্রমাগত পিছনের দিকে যাইতেছি, তোরা তো অনেক আগে গেছিস। আর আমি এটাও ভাবছিলাম যে পানি তো একটু একটু ফোঁটা ফোঁটা পড়তেছিল, কিন্তু পানি যে হাঁটু পানি পর্যন্ত করাই গেছে এটা তো জানতাম না। সর্বনাশ। সর্বনাশ কেন? কি মনে করেন আপনি নিজেকে? আপনি অপুকে নিজের কম্পিটিটর ভাবেন? শুনুন, অপু আপনার চেয়ে অনেক বেটার একটা পার্সন, অনেক ভালো একটা মানুষ, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে। নিজেকে তো আপনি বদলাতে পারবেন না, কারণ আপনার ওই জিনিসটাই ভেতরে নেই। চাইলে একটু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, এসব গুন্ডামি বাদ দেন, ঠিক আছে? আমার মনে হয় না যে আপনার মধ্যে তো কমন সেন্স নাই। ওকে ফাইন, কারণ হচ্ছে পড়ালেখা তো করেন নাই, হাই স্কুলে গিয়েছেন কখনো সেটাও তো জান নাই। সরি, আমারে হাই ফাইভ হাই স্কুল, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ কোনো কিছু দেখাবি না। এগুলো অনেক আগে আমি পার করে আসছি। আর তুই যে হাই স্কুল, ইউনিভার্সিটি, হাইকোর্টের কথা কইতাছস, ওইখানে আমরা পোলাপানরে ভর্তি করাই, বুঝতে পারছস? আর কিছু? আর আমি কিন্তু খুব অপমানিত বোধ করছি। আমি আসলাম ভাইয়ের লোক, এত অপমান নিতে পারি না। আর কখনো আমাকে বিরক্ত করবে না, দ্যাটস ইট। এই, আমরা অপমান করবি না। রিশাদ, রিশাদ। অপু, রানা ভাই কিন্তু অনেক বেশি বেশি করতেছে, অনেক বেশি বেশি। এবার এটা যা করছে এটা টু মাচ। গতকাল রাতে সে আমাকে বাসা থেকে বের করছে। বলো কি? হয় তুমি কিছু বলো, আর নয়তো আসলাম ভাইকে দিয়ে কিছু বলো প্লিজ।
সমস্যা হয়েছে কি নিশাত, আমি যদি এই ঘটনা এখন আসলাম ভাই কানে দিই না, উনি জাস্ট বলবে যে সামনে বড় একটা নির্বাচন আর তোরা আসছিস তোদের এই ব্যক্তিগত ঝামেলা নিয়ে তোরা দুইজনই বাইরে যা। তার থেকে ভালো কি মানে আমি আস্তে ধীরে বলি, আর ভাইয়ের এই বিপদের সময় ভাইয়ের পাশে থাকবো না, আর এই শেষ সময় এসে আমি তাদের ছাড়তে পারবো না। হ্যাঁ, আমার এতদিনের পলিটিক্যাল ক্যারিয়ার, পরে দেখা গেছে আমি সব কিছুর জন্য আসলাম ভাইকে হারাইতে হবে। হ্যাঁ, তুমি আসলাম ভাইকে হারানোর ভয়ে একদিন দেখবে আমাকে হারাই ফেলছো। তুমি না সব সময় বেশি ভাবো। না, আমি বেশি ভাবতেছি না অপু। তুমি দেখো, আগে আমাদের প্রতিদিন দেখা হতো, এখন আমাদের সপ্তাহে এই 3-4 বার দেখা হয়, রেয়ারলি। সামনে দেখা যাবে মাসেও তোমার সাথে আমার দেখা হবে না। এভাবে কিভাবে হবে বলো? নিশাত, আমি বারবার বলছি নির্বাচনের কারণে একটু ব্যস্ততা বাড়ছে, তোমাগুলো বুঝতে হবে। নির্বাচনটা হইতে দাও, যদি জিতি দেখবা যে সব কিছু এই সিনসেটে সব কিছু পাল্টাই যাবে। এমন ভাবেই জিতবা, দেখবা যে আমাকে হারা ফেলছো। তুমি সব সময় এরকম বেশি কথা বলো। বেশি কথা বলতেছি না, যেটা সত্যি সেটাই বলতেছি। আরে তুই তো রাগ করতেছো কেন? একটা সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। সময় নাই। আচ্ছা বাবা, এসে তোমার চা। নিশাত, বস মা। কি করছিস তুই? বিয়ের ব্যাপারে কি কিছুই করবি না, নাকি ওই একটা ছেলের দিকে তাকায় জীবনটা পার করে দিবি? বাবা, সামনে তো নির্বাচন, জানোই। নির্বাচনটা শেষ হোক, অপু তোমার কাছে প্রপারলি বিয়ে প্রপোজাল নিয়ে আসবে। তারপর আর দেখো, তোমার আমার বিয়ে নিয়ে একদম চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখ, এতগুলো ভালো ভালো প্রপোজাল আসে, গতকালও একটা ফিরাই দিলাম। আমি তো মেয়ের বাবা না, আমার কাছে তো প্রপোজাল আসবেই, আমি কি বলে ঠেকাই? কিন্তু মা, একটু তো ভাবা দরকার। বাবা, তুমি এত চিন্তা করো না। আমি বললাম তো, এতদিন সময় দিয়েছো, আর একটু সময় দাও। এই তো কয়টা দিনই তো। মানে তোর কাছে তো কটা দিন, বাপের দিকটা একটু বুঝবি, বুঝছিস? আর এই যে রাজনীতি করা ছেলেগুলো, এদের জীবনের কোনো নিশ্চয়তা আছে? নাই। আর পরিবারের নিশ্চয়তা সে তো বহুদূর। মানুষের জীবনটাই তো অনিশ্চিত বাবা, কোনো কিছুই তো নিশ্চয়তার সাথে বলা যায় না। মানে আল্লাহর উপর একটু ভরসা রাখো বাবা। আমি জানি তুমি অনেক চিন্তা করছো, কিন্তু একটু দেখো, আল্লাহ কপালে যা রেখেছেন তাই তো হবে। তোর যুক্তির কাছে আমি হেরে যাই বারবার মা, কিন্তু বাবার দিকটা একটু দেখিস। ঠিক আছে, যা ভালো মনে করিস কর। এই হৃদে গভীরে রাজত্ব চলে তোর, তোর ডাক নামে আয় রাত ফুরিয়ে ভোর। এই হৃদ গভীরে রাজত্ব চলে তোর, তোর ডাক নামে হয় রাত ফুরিয়ে ভোর। একটু চোখের আড়াল হলে সবই আধার লাগে, তোরই মতো এত ভালোবাসেনি কেউ আগে। একটু চোখের আড়াল হলে সবই আধার লাগে, তোর
ভাস্করা 4 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ কালাম শিকদারের একমাত্র কন্যা নিশাত আক্তারকে 10,50,000 টাকা বেনমত ধার্য করিয়া 50,000 টাকা বাকি রাখিয়া পাত্র মোহাম্মদ অপুকে বিবাহ করিতে রাজি থাকলে বলেন মা জননী কবুল। নিশাদ, নিশাদ, শোন শোন, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। দেখ নিশাদ, নিশাদ, আমি খুব অসুস্থ হয়ে পড়তেছি। আপনি সুস্থ ছিলেন কবে? এই সমস্ত কথা কওয়ার সময় এখন না। দেখ, আমি আসলাম ভাইয়ের ওদিকে মন দিতে পারতেছি না, আমার মন পড়েছে তোর দিকে। সামনে নির্বাচন, আমি আসলাম ভাইয়ের সাথে থাকার কথা, কিন্তু আমি থাকতে পারতেছি না। তা আমি কি করতে পারি? দেখ, তোর কাছে আমি শেষবারের জন্য জিজ্ঞেস করতেছি, তুই কি আমার ভালোবাসিস নাকি তুই ওই অপুর কাছে করে থাকবি? বল। একই কথা কতবার বলবো বলে তো রানা ভাই? আপনি কি জানেন অপু আর আমার সম্পর্ক কত দূর? কত দূর? আমার নেটওয়ার্কের বাইরে তো আর না। আমরা বিয়ে করে ফেলছি। হেই, বিয়ে করে ফেলছিস মানে? আবার বল। হাত ছাড়েন। বলছি না আমরা বিয়ে করে ফেলছি, এন্ড দ্যাটস ইট। আরে এই বিয়ে শাদী মিথ্যা, আমি এটা মানি না নিশাত। দেখ, আমি কিন্তু উপরে বলে দিব। যেমন চাই করেন আপনি, রাস্তাঘাটে সিন ক্রিয়েট করবেন, আমাকে যেতে দেন। সিনক্রেট মানে? তুই তো আমার চিনি ঘোলা করে দিছস। দেখ, আমার কথাটা শুন নিশাত। আপনার কোনো কথা আমি শুনবো না, ফালতু লোক কোথা। নিশাত, পুলিশ কল করবো। কি কই বিয়ার সাথে? এই এলাকায় কে বিয়া শাদী? কোন বিয়া শাদী হবে না, লাইন বন্ধ কর। ঠিক আছে ভাই, উপরে আমি ভরে দিব। তাড়াতাড়ি লাইন বন্ধ কর। তোদেরকে তো বলছি আমি ব্যাপারটা দেখতেছি, এখন আমি রাখি। আচ্ছা, আমি দেখব। রানা বল। ভাই, এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে অনেকবার কথা বলতে চেয়েছি ভাই। আপনার সাথে হয় অপু থাকবে, নাহলে আমি থাকবো। আরে এইসব কি নির্বাচনের আগে? তোদের মধ্যে ছেলে মানুষই গেল না? তোদেরকে অনেকবার বলছি নির্বাচন পর্যন্ত চুপ থাক। ভাই, আমি আর চুপ থাকতে পারবো না, আমি ওর সাথে রাজনীতি করতে পারবো না। আচ্ছা, তোদের আমার সাথে থাকতে হবে না, আমার রাজনীতি আমি একাই করব। আর একটা কথা শোন, আমি হাত উঠাইলে পারে ও পুরানা 100 জন এসে হাজির হয়, হাজির করতে পারি। ভাই, এইভাবে বলেন না, আমি আসলে ওর চেহারাটাই দেখতে চাই না। আমি রানা তোকে বলতেছি নির্বাচনের আগে চুপ থাকতে, ধৈর্য ধরতে। ভাই, আপনি বলছেন, আমি চুপ থাকতেছি। ওকে। সালাম। অপু, আমি আসলে তোমাকে চিন্তাটা দিতে চাচ্ছিলাম না, কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভাবতেছি একটা জিনিস। রানা অনেক বেশি বেশি করতেছে, কালকে যেরকম পাগলের মতো করতেছিল, আমার মনে হয় তোমার একটু সাবধানে থাকা উচিত। আর দূর, রানারে কি ভয় পাও? তাছাড়া তুমি তো এখন আমার বিয়ে করো বউ। বউ থাকতে পৃথিবীতে কাউকে কেউ ভয় পায় নাকি? আর বউয়ের দায়বদ্ধতা স্বামীকে আরো সাহসী করে তোলে, তুমি জানো না? এখানে ভয় পাওয়ার বিষয় না, তুমি বুঝতেছো না। দেখো, অসুস্থতার সাথে লড়াই করা যায় না। ও মানসিকভাবে এখন অসুস্থ, রানা বুঝতেছে না। ওর মাথায় এখন যেটা আসবে ও সেটাই করবে। তুমি হয়তো বুঝবাও না, তোমার ক্যারিয়ারে কোনো ক্ষতি করলো, অথবা আসলাম ভাইকে ভুলভাল বুঝিয়ে তোমার
আই ডোন্ট নো, আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ কিছু হবে। তুমি সব আসলাম ভাইকে কোনো কিছু বুঝতে লাভ নেই, কারণ আসলাম ভাই খুব ভালো করে আমাকে চেনে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তারপর আমি সাবধানে থাকবো, হয়েছে? কিরে অপু, তুই নিশাত্রে বিয়ে করে ফেলছিস? তুই জানোস না আমি নিশাত্রে পছন্দ করি। নিশাতে আরো 100 পোলাপান পছন্দ করে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে নিশাত কারে পছন্দ করে। ওইটা আমি জানতে চাইনি। আমি জানতে চাইছি যে তুই জানার পরেও নিশাদের পেছন থেকে তুই কেন সরস নেই, এইটার জবাবটা আমি নিব। এটার জবাব হয়েছে নিশাত আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, আমরা দুইজন বিয়ে করে ফেলাইছি। বিয়ে করে ফেলছিস কিন্তু বিয়ে করার পর রক্ষা করা তো কঠিন। আমি এটা রক্ষাও করব। হ্যাঁ অপু, কিন্তু তুই তোর নিজেরাই কেমন রক্ষা করবি? তার বিয়ারি নিষেধে অনেক করে কইছিলাম, বুঝাইছিলাম, বুঝে নাই। তোর বিয়ারির সাথে বলছিলাম তোর নাগরে ভয়রা দিব। একটু চোখের আড়াল হলে সবই আধার লাগে, তোরই মতো এত ভালো বাসেনি কেউ আগে, তোরই মতো এত ভালো বাসেনি কেউ আগে। অনেকবার বলেছিল আসলাম ভাই, আপনি অপুর কথা কোনো গুরুত্ব দেন নাই। যে মানুষটা অপুকে খুন করেছে, এই রানাকে নিয়ে আপনি অপুর লাশ দেখতে গেলেন। আপনি এই মানুষটাকে বিশ্বাস করে এখনো আপনি দলে রেখেছেন, আপনি এর সাথে রাজনীতি করছেন। আসলাম ভাই, এটা ঠিক না। তুমি রানার বিরুদ্ধে মিথ্যা ব্লেম করছো, অভিযোগ করছো, এটা প্রতিপক্ষের কাজ। এখন নির্বাচনের সময় ওরা টেকনিক্যালি আমাদের মধ্যে একটা ইন্টারনাল দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে। আমি বলছি আসলাম ভাই, আমি বলছি যে রানা অপুকে খুন করেছে, আপনাদের নিজেদের লোক যে সাক্ষী দিয়েছে। ভাই আপনি এটা কি বলতেছেন ভাই? এটা ঠিক না। আপনি জেনে শুনে আপনি নিজের লোককে এভাবে আশকারা দিচ্ছেন, এটা ঠিক না, এটা অন্যায়, এটা মহৎ। তুমি থামো না ভাই, আমি কেন উপরে খুন করবো? ওর সাথে আমি একসাথে রাজনীতি করছি। শোনো বোন, তুমি আমার উপর ভরসা রাখো। খুনি যে দলেরই হোক, ইভেন যদি রানা হয়, আমি তার বিচার করব। আমি তোমাকে কথা দিচ্ছি, আগে নির্বাচনটা হয়ে নিক। আপনাকে আর বিচার করতে হবে না, তুমি বসো। অপুর মৃত্যুতে আপনাদের কারো কিছু যায় আসে না, কিন্তু আমি এই শেষ দেখে ছাড়বো। নির্বাচন তো শেষ হবে, আমার লড়াই শেষ হবে না। তুমি প্লিজ বসো। আমি এবার দাঁড়াবো, অপুর পাশে দাঁড়াবো, অপুর জন্য দাঁড়াবো। আপনার আর কিছু লাগবে না আসলাম ভাই। বিশ্বাস করেন, আমি উপরে কেন খুন করবো? একসাথে রাজনীতি করছি, এত বড় ক্যারিয়ার আমাদের রাজনীতি। ভাই আমি কেন উপরে খুন করবো? ও তো আমি ভাইয়ের মতো। তুই থাম, তুই এখন চুপ কর। মেয়েটার কষ্ট বুঝতে হবে না?